আর একটা সুন্দর দেখেছিলাম, সেটার একটা পেয়েছি আর একটা পাইনি। তুমি মাকে দাও, তোমার তো মনে পড়ে না যে না আমার জন্য একটা করে জুতো নিয়ে আসি? তোমারও তো আমার জন্য মনে পড়ে না, মার জন্য শাড়ি কেনো, কেনো। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন বছরে এই শীতের আমেজে বেশ মজা করে এই দিনটা কাটছে, তো আমারও বেশ মজা হচ্ছে। তো আজকেও একটা মজার ব্যাপার রয়েছে, তো চলুন তার আগে আমরা নিচে যাই। নিচে গিয়ে আজকে রান্নাবান্না কিছু করিনি, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে যেহেতু হাজব্যান্ডের হাফ ডে থাকে, সেই কারণে আর রান্না হয়নি, একটু দেরি করেই উঠেছি। একটু বলতে এই কিছুক্ষণ আগে উঠে ঘরটার পরিষ্কার করা হয়েছে এই পর্যন্ত। তো বাচ্চাদেরকে এখনো ঠিকমতো আমি দেখিনি ঘুম থেকে উঠে, কারণ বাচ্চারা সবাই নিচে রয়েছে। তিতিন শুধু একবার এসে, যেই আমি উঠেছি দেখেছে, ও এসে একবার দেখা করে গেছে, ব্যাস এই পর্যন্ত। বাকিরা তো মেয়ের ঘরে ঘুমোচ্ছে, বাকি বলতে চিকু আর চিনি। চলুন আর কথা না বাড়িয়ে নিচে যাই। এখানে তিতি আর পিকলু ঘুমাচ্ছে, পিকলু আবার তাকিয়ে দেখছে কি চলছে। কি হচ্ছে বাবা? গুড মর্নিং। তিতিনও তাকিয়ে আছে। এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে কেউ আর কার্পেটে ঘুমোচ্ছে না। পিকলু যেভাবে থাকে, পিকলুর ঠিকঠাক কার্পেটটা হয়ে যায়, কিন্তু তিতিনের হয় না। তিতিন আর্ধেক ওইভাবে করে আর আর্ধেক এভাবে করে শুয়ে থাকে। ছোট কার্পেটটা দিলে কি হয়, সময় বুঝে পিকলু সেটা মুখে করে এমন দলা করে নিয়ে মেজাজ শুরু করবে, ওর সামনে তখন যাওয়া যায় না। সেই কারণে আর ছোটটা পাতা হয়নি, ছোটটা ভাঁজ করা ওই যে সিঁড়ির ওপরে রয়েছে। এখানে বসিয়েছে বেগুন পোড়া, আর ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, শিম দিয়ে ডাল। আর এখানে বাচ্চাদের ভাত, সেটাও হয়ে গেছে। এবার একটু সকালবেলা জলখাবারে আজকাল বেশিরভাগই আমার এটা থাকছে, বিস্কুট, চা, আর এখানে হচ্ছে ভুজিয়া, বাদাম, মুড়ি। কারণ ভারী কিছু খেলেই দেখছি প্রবলেম হচ্ছে। ভুজিয়াটা যদিও ভালো না, তবুও একেবারে সাদামাটা সকালবেলা খেতে ভালো লাগে না, সেই কারণে একটু নেওয়া আর কি। শীতের দিনে বেগুন পোড়া কিন্তু সকলেরই প্রিয়, বিশেষ করে রুটি দিয়ে। আজকে বেগুন পোড়া এমনি করব না, এটাকে ভর্তা বানাবো। কি করে বানাবো চলুন একবার দেখে নিই। প্রথমে একটা টমেটো আর একটা বেগুনকে একটু সর্ষের তেল মাখিয়ে সুন্দর করে এইভাবে পুড়িয়ে নিয়েছি। একদম ওপরের খোসাটা পুরো মোটা কালো কালো হয়ে গেছে, যাতে ছাড়াতে সুবিধে হয়। আর এটা টমেটো খুব বেশি বড় দিইনি, তাতে টক হয়ে যাবে, টকটা চাইছি না সেই কারণে। এবার এখানে সর্ষের তেল গরম করেছি, আর এখানে 3টে শুকনো লঙ্কা তেলে ভেজে, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে দেওয়া আর কি। লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি 3টে দিয়েছি। এবারে এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর রসুন, এটাকে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। তো এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি, এটাকে ভালো করে কুচি করে নেব। বেগুনের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর বেগুনটা যত ভালো পোড়া হবে তত ভালো আর কি খোসাটা ছাড়ানো যাবে। এবার একটু চেক করে নেওয়ার পালা, বেগুনে পোকা আছে কিনা। এই বেগুন কেনার একটা কিন্তু ভালো পদ্ধতি আছে, যদি পোকা হয়, অনেক সময় কি হয়, চিপলে পরে, মানে বেগুনটাকে যদি এরকম চাপা যায়, তাহলে পরে পঁচ করে আওয়াজ হবে। যেখানে লিক থাকবে বা পোকা থাকবে সেখান থেকে কিন্তু হাওয়া বেরোবে। আর এইভাবে যদি চিপে জলটা বের করে দিই, তাহলে অনেক সময় তো বেগুনে মুখ চুলকোয়, সেটা আর চুলকোবে না। এই বার করে দিলাম, হয়ে গেল। এতটা জল বেরোলো। এখানে টমেটোটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটোটা কিন্তু কাঁচা টমেটো, সেই কারণেই আর কি বেশি দিইনি। এবার বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আন্দাজ মতো নুন। এবার এটাকে মেখে নিচ্ছি ভালো করে। নুনের সাথে যদি শুকনো লঙ্কা ডলা যায়, মানে গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে কিন্তু হাতটা জ্বলবে না। অনেক সময় কিন্তু লঙ্কা এমনি করতে গেলে জ্বলে, এমনি যদি এরকম ভাঙতে চাও, এরকম ভাঙা যায়, তাহলে কিন্তু জ্বলে। কিন্তু এইভাবে নুনের সাথে করলে আর হাতটা অত জ্বালা করে না। তো হয়ে গেল, খুব সুন্দরভাবে আমি এটা মেখে নিলাম। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন একটুখানি দেখাই সামনে থেকে, এই যে। এবারে মাখা বেগুনটা দিয়ে দিচ্ছি।
এতে মেশাবার মতো আর কিছু নেই, শুধুমাত্র একটু ধনেপাতা দেবো, ব্যাস হয়ে যাবে। এবারে কুচি করা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল বেগুন ভর্তা, নামিয়ে নিই। গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। ওর আদর আর শেষ হবে না। দেখো দেখো কিভাবে ধরেছে আঁকড়ে। নাব, নিচে নাব। আরে তোর দাদা পড়ে যাবে রে। দেখেছো দেখেছো? তা আমি পারি না, আমি উঠতে পারি, আমি শুধু কোলে উঠতে পারি। কোলে নাও, বদমাইশ। পিকলার সকালবেলার পটির জায়গা। হ্যালো, কি করছো তুমি ওখানে? পটি করছো? ও পটি করছো? চলে আসো, হয়ে গেছে পটি, হয়ে গেছে, আসো চলে আসো, চলে আসো বাবা। তো পটি বোধহয় হয়নি, ওই জন্য বেচারা চুপচাপ মুখ গম্ভীর করে বসে আছে, দাঁড়িয়ে আছে। কি চিন্তা পটি না হলে। উফ বাবা, ও পুকলু বাবা, পটি হয়নি মা? এইদিকে এইদিকে এইদিকে, ওই বাবা এ হাওয়া আসছে, কত হাওয়া। পটি হয়নি বাবা। পিকলুদের খাওয়া হয়ে গেছে, এগুলো বাসনগুলো ধুতে হবে। আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে বাইরের বাচ্চাদের জন্য ভাত, আর একটা পুচকু হয়েছে, দেখাবো পরে। আর এখানে রান্না করেছি আজকে ডিমের অমলেটের ঝোল, কিন্তু এমনিতেও টেনে যায়, তো এটা গামাখা গামাখা হয়েছে। আর এখানে রয়েছে ডাল, শিম দিয়ে ধনেপাতা দিয়ে। আর এখানে রয়েছে সেই বেগুন ভর্তা। আজকে বেশি কিছু রান্না করিনি। হাওয়া আসলেই দরজাটা এরকম বাড়ি খায়, আর এত বিকট আওয়াজ হয়। যাই হোক, বাইরে রয়েছে দেখলেন আপনারা, পিকলু রয়েছে, নাড়ু রয়েছে, চিকু রয়েছে। চিনি আর তিতিন যায়নি, চিনি ওপরে রয়েছে, খাওয়া দাওয়া করে ও ওপরে চলে গেছে। আর তিতিনও বোধহয় দিদির কাছেই বসে আছে। এবার আজকে একটা কম্পিটিশান আছে। কম্পিটিশান হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে। তো কতটা কি পারবো জানি না, আগে ভাগে আপনাদের জানিয়ে রাখলাম। তো দেখা যাক, পার্টিসিপেট করাই সব থেকে বড় কথা, আর সেটাই ভেবেছি আমি। তো কিছু না হোক, খানিকক্ষণের জন্য তো ঘরের কাজ থেকে ছুটি মিলবে, সেই কারণে আরও বিশেষ করে নাম দেওয়া, মানে ফাঁকিবাজি যাকে বলে, সংসারের কাজ থেকে ফাঁকি নেওয়া। তো সেই কারণে নাম দিয়েছি। আর কি কি হবে না হবে গিয়ে দেখাচ্ছি। তার আগে স্নান করব, পুজো দেবো। ফুল আজকে বেশ সুন্দর সুন্দর ফুটেছে। ফুল দেখতে যেমনি আমার ভালো লাগে, হয়তো আপনাদের মনে হতে পারে কি রোজ রোজ ফুল দেখায়, কিন্তু আমার দেখতেও যেমনি ভালো লাগে, তুলতেও ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে। বাইরের বাচ্চাগুলোকে খেতে দেবো। আর ওই পুচকুটা সবসময় আসে বড়দের সাথে, তো যদি থাকে দেখাবো। আর ওর গায়ের রঙটা এমন আনকমন হয়েছে, দেখলে মনে হবে যেন ওর ছালটাল উঠে গেছে, কিন্তু তা না, কীরকম একটা কি বলবো, অ্যাশ অ্যাশ কালার মতো হয়েছে। তো চলুন দেখাই বাচ্চাটাকে, খুব ছোট্ট হয়েছে। তো ওই যে বাচ্চাটা ডাকছে, ওই যে পক পক করে ডাকছে। আমি এখন পিকলুর সামনে যাব না, কারণ পিকলু ওকে পছন্দ করে না। ওই যে একটুখানি দেখাচ্ছি আমি, ওই যে আয় 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 আয়। টাইম হয়েছে, জল আসবে না, 11:15 বাজে, জল আসবে কোত্থেকে? না, এই ঘড়িটা তো ফাস্ট আসে, ফাস্ট আছে ঘড়িটা। আয় পিকলু, আমার ফোন বাজে না, না পিকলু। আরে তোর আর হিসু হচ্ছে না রে, আয়। পটি হলো, হিসু হলো, খালি হচ্ছেই। আসো তাড়াতাড়ি, জল কেন? তুই একটু জল খেয়ে নে, যা। তিতিন জল খা। খাচ্ছ তুমি, জল খাচ্ছ? গুড বয়। চল এই হলো ঢেপি। ঢেপি তোর মেয়েকে নিয়ে আয়, যা। ওই দেখ, দেখ মাকেই খেতে দিচ্ছে না। ঢেপি এদিকে চলে আয়, ঘটনায় ঘটনায় ঘটনায়। এই চল, চল এদিকে।
দেখেছিস ঘোতনকেই খেতে দিল না, ঘোতনকেই খেতে দিল না। ওটা ঘোতন, ওই যে সাদাটা। আর এ হচ্ছে বদমাস, এই মাসিটা। চাচ্ছিস কেন? ওই সকালবেলায় ডিউটি শুরু না। তো এখানে এই ফুলগুলো ফুটেছে, তো যখন পুজো দিচ্ছিলাম তখন আর দেখানো হয়নি, এখন একেবারে ঠাকুর শুদ্ধ দেখাচ্ছি। খুব সুন্দর ফুটেছে, আর শীতকাল যেহেতু ফুলগুলো কিন্তু বড় হচ্ছে না, কেমন কুকড়ে মুকড়ে রয়েছে। আর ওইদিকে আছে পঞ্চমুখী জবা, ওটা অনেক বছর বাদে ফুল ফুটলো। আর ইদানিং বেশ 2-3টে করে, যেদিনকে ফুটছে আর কি সেদিনকে 2-3টে করে ফুটছে, আর নাহলে কুড়ি হয়ে পড়ে যেত। তো এখন দেখছি হচ্ছে, যাই হোক বেশ ভালো লাগছে। আর ওপরের ছাদে আর আজকে যাইনি। হ্যালো হ্যালো, কে দেখছিস সেটা? আরে কালকে পতঞ্জলির ওষুধপত্র ওগুলো যাওয়ার, ওগুলো দায়িত্ব হয়ে গেছিল। চাবি নিয়ে গেছিলি? হ্যাঁ। স্নান করবি তো এখন? আমাকে আগে দুটো ভাত খাও। কে খাওয়াবে? ইউ 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 क्यों मतलब क्यों? ইউ মতলব ইউ। बात हो गई थी आई गेस। আমি চামচ দিয়ে খাইয়ে দিই তো হাতে নেন। You have to feed me by your own hands. মা হ্যালো। চলো দিদি ভাই, অনেক নাড়ুর মনে হচ্ছে আজকে শরীরটা ঠিক নেই, অনেকক্ষণ শুয়েছিল না নাড়ু বাবা? বললাম তো হ্যালো। বাবাটা তোমাকে সবার আগে বেশি হ্যালো করেছি। ঠিক আছে, চ তাহলে টুক করে খাইয়ে দিই। কি রেখেছো বললে? ডিমের অমলেট করে কষা, মানে কারি, ডাল। কি ডাল? সেদিনকে ডিমের ঝোলটা ভালো হয়েছিল? হ্যাঁ, মিষ্টি বেশি হয়ে গেছিল। আর মিষ্টিটা না বুঝতে পারছি না গো। এর মনে হয় পটি পেয়েছে, পড়ে দৌড়াচ্ছে। হয়েছে বেগুন ভর্তা, আর 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 কিছু মনে করিনি। হ্যাঁ জানি না আজকে ঝোল কেমন হয়েছে, কি জানি কি হয়েছে। তাড়াহুড়োর মধ্যে না এই যত গন্ডগোল এতেই হয়, নুন দিয়েছি কি না, হয়তো সবই দিয়েছি, কিন্তু ওই টেনশানে আর কি মনে হয়। যা হয়েছে হয়েছে। হাজব্যান্ডের বোধহয় এতক্ষণে ছুটি হয়ে গেছে, ও এসে আমাকে নিয়ে যাবে। আমি এখানে রেডি হয়ে গেছি। কেমন লাগছে? খুব সুন্দর, ভেরি গুড, বিউটিফুল, অনবদ্য, অনামিকা। কি হবে? যা হবে হবে, মন দিয়ে করে আসবে, সেই নিজের 100% দেবে, কিছু হবে না, এটাই হয়ে যাবে। হ্যাঁ, সে তো 100 বার। টাটা। হলে পার্টি দিও। হয়ে যাবে আমার মন বলছে কিছু একটা হয়ে যাবে। টাটা। টাটা। দাদা তোমার তো খুব বিচ্ছিরি আগে। না না, সবাই ভালো যাক, সবাই ভালো আকুক, বিশেষ করে ছোটরা যারা রয়েছে। ছোটরা মাত্র তোমাদের সব বউরা না? না, 16 বছরের ওপরের মেয়েরাও আছে। ও বাবা, তাহলে প্রচুর কম্পিটিশন থাকে। হ্যাঁ, তো ওরা তো নতুন শিখছে, ওদের মাথায় নতুন আইডিয়া অনেক ঘরে থাকে। ঘরে এত ডিজাইন, মানে সবাই এইগুলো আর্টিস্টিক নিউজে করে। হ্যাঁ, যাই হোক, আমি ওখানে পার্টিসিপেট করছি, আমার এটাই অনেক। লাইট অফ করে যেও, সাবধানে যেও। আর কিছু দিক না দিক, টিফিনটা তো টিফিন খেয়ে নেবে। বাকি ভেবে লাভ নেই, যা হবে। হ্যাঁ, টাটা। টাটা। দরজা জানলা দিয়ে দিস, বাকি সব দেওয়া হয়ে গেছে। কাজ আছে, যদি ফোন করে আমায় না পাও আর করবে না, গিয়ে ফোন করে দিও একটা। ঠিক আছে। টাটা। তুই ওরম করে না শুয়ে কম্বলটা নিয়ে এসো। না, আমার এখনো ডিটেইন করতে হবে, মাথা ঘষতে হবে, লাগেজ গোছাতে হবে। বেলা করছিস কেন? কত বেলা হয়ে গেছে? ভাতটা খেয়েছি, বডিটা চেটে দিয়েছি। কি অবস্থা! ডিটেন করতেই তো ঠান্ডাটা লেগে যাবে। না করবো, একটুখানি গিজারটা চালিয়ে দিয়ে যাও। গিজারের জল যা গরম আছে তোর হয়ে যাবে, তাও আমি দিয়ে যাচ্ছি। টাটা। টাটা। চলো চলো, 2 হয়ে গেছে। আমার এই ইয়েটা কোথায় নেবে? ডিকির মধ্যে নিয়ে নেবে। আচ্ছা, দিব্যা কুমারী। কি দিব্যা কুমারী? সেটা আবার কে? ভর্তা কেমন খেলে তাই বলো। ভালো। এবার ভর্তা ভালো না কি পেঁয়াজ? বেগুন পোড়া ভালো সবচেয়ে। ভর্তা ভালো না? ভালো। কি জ্বালা তো। গেলাম। টাটা বাবা কোন? সবাই টাটা। চিনি ওপরে চলে যাও, যাও যাও যাও। গুড গার্ল, দৌড়ে যাও, দৌড়ে, ফাস্ট। টাটা। ওই চিকু,
চিকু টাটা। হ্যালো 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 বলছি, তুই শুনতে পাচ্ছিস না? না পড়েই চলে যাচ্ছিলাম, হাওয়াই পড়েই। গাড়ি রাস্তায় রেখে এসছি, দেখছি। Group A, your competition will be over at 4:15 p.m. Group B, C, D, E, and F. সেরা হয়েছে সেরা। আরে আমাকে একে দাও, কাজ দেবে। আমি সকল গার্জেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে প্লিজ আর একটু ওয়েট করুন। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আজকে যে কালচারাল অনুষ্ঠান হতে চলেছে তারা আমাদের নোয়াপাড়া উৎসব 2025 যেটা হচ্ছে হ্যালো হ্যালো আজকে মঞ্চে পারফর্ম করবেন। হ্যালো। Winner is Shubha, son of Deepa Pondi, a 7th prize winner competition. চলো বাবা, চলো বাবা, চলো বাবা, চলো বাবা। খোলো খোলো খোলো, মুখে লাগবে, খোলো। চলো চলো চলো, আমি যাচ্ছি, চলো। আস্তে 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 বাবা, আস্তে আস্তে। হ্যালো, কত প্রাইজ জিতেছি। ওখানে ইয়ের কম্পিটিশনের থেকে, আলপনা কম্পিটিশনের থেকে আঁকা কম্পিটিশনই বেশি হয়েছে। হ্যাঁ, সব বাচ্চারাই তো, বড়দের মধ্যে মনে হয় না, মেকআপ আর্টিস্ট না। কি ওগুলো দেখ। বাবা তোমাকে জুতো কিনে দিয়েছে সেটা বুঝেছি। আমার ঠান্ডা কিছু আছে কি? বোর্ড দিয়েছে? না, বোর্ড তো আমি নিয়ে গেছি। আমার কি গা হাত পা ব্যথা। এই জুতোটা আমি নিয়ে চলে গেলাম। খোল লাগে আমার জুতোটা পরতে। হাওয়াই চটিটা হ্যাঁ, ঘুরে আসে আবার ফেরত দিয়ে দেবো। ভালো হচ্ছে। না না, থাকে জুতো আমি পরতে পারবো না, যদিও কেন? নরম। না না, আমি পারবো না পরতে। কেন? পড়ে যা। খাদিমের হাওয়াই জুতোগুলো পরে যাবো না, নিয়ে যা। হ্যাঁ, পরা না, খাদিমের প্রো এর হাওয়াই জুতোগুলো আমার পায়ে লাগে, একটু না ভালো লাগে। গুড জিনিস দিয়েছে, কফি। তাই তো, ও তো দিয়েছেই তো সান্ত্বনা পুরস্কার। গুড গুড, তুমি দেখোনি? না, বাহ। ও তাহলে তো দিয়েই। বাহ, সুন্দর হয়েছে। নিয়ে যা এটা। না, কাচের। ও দেখি দেখি একটু। বাহ, সুন্দর হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। তো অনেক প্রাইজ জিতেছি, দেখলেন আপনারা। কিছুই আমি হইনি, কিন্তু হাজবেন্ড আসার সময় দুটো জুতো কিনে দিয়েছে। ওটাই তোমার পুরস্কার। ওটাই আমার। না, জুতোটা কি পুরস্কার হতে পারে? হতে পারে। তোমার নেগেসিটি তো। হ্যাঁ, খাদিমের সেল হচ্ছিল 50% অফ। ওই রাস্তার উপরে। না না, ভেতরে দোকান করেছে, করে নিয়ে তারপরে সেল হচ্ছে।
তো ওখান থেকে দুটো জুতো কিনেছি, একটা হাওয়াই আর একটা চামড়ার, আর একটা পছন্দ হয়েছিল। বলবে হ্যাপি নিউ ইয়ার। বউ আমাকে 4 ঘন্টা 5 ঘন্টা আটকে রাখলো আজকে, রেখে প্রাইজ জিতলো 2 ব্যাগ। বলো সেটা। আর ওকে আমি প্রাইজ দিয়ে দিয়েছি। হ্যাঁ চলো প্রাইজটা দেখিয়ে দিই। ও বেরোলো আঁকা প্রতিযোগিতায় গিয়ে প্রাইজ পাইনি তো কি হয়েছে, আমার থেকে তো প্রাইজ নিয়েই ছাড়লো। হ্যাঁ বিয়ে করার আগে মনে ছিল না ওটা খেলো না, কবে কাটবো? তো এই হলো আমার হাওয়াই চটিটা, বেশ নরম। এটা সেকেন্ডারি গিফট, সেকেন্ডারি প্রাইজ। হ্যাঁ এটা সেকেন্ডারি প্রাইস। আর ফার্স্ট দাঁড়াও একটু দাঁড়াও, প্রাইসটা দেখিনি। আর এই হলো বাবা মোমো খাবে? ফার্স্ট প্রাইস। এবার आप तो क्या खिलाएगा? बिरयानी रुको यार। खाए हम आज, कल तो हम चले ही जाएंगे। आज बिरयानी खा लो माँ, मामा बिरयानी खा लो यार। তাহলে বিরিয়ানি দিয়ে আর मटन আর মাছ রুটি দিয়ে আসি তাহলে 3টে। হ্যাঁ तू ये चिकन बिरयानी ना खा मामा, এগুলো তো সব ঝাল মা, এই হলো ফার্স্ট প্রাইস। কষ্ট হবে। কেমন হয়েছে জুতোটা? এই জুতোটা আমি কালকে নিয়ে চলে যাবো, যা নিজা এসে তারপর দেবো। নিজা ভালো, পরে আরাম আছে, নরম আছে। না না আমি সিরিয়াসলি বললাম, আমি সিরিয়াসলি আমিও বললাম। ইউ হ্যাভ টু সে ইট সিরিয়াসলি। হ্যাঁ আমিও সিরিয়াসলি বললাম। তোমার মুখ ধুতে আর একটা সুন্দর দেখেছিলাম, সেটার একটা পেয়েছি আর একটা তুমি পাইনি। মাকে দাও, তোমার তো মনে পড়ে না যে না আমার জন্য একটা করে জুতো নিয়ে আসি। তোমারও তো আমার জন্য মনে পড়ে না, মার জন্য শাড়ি কেনো, এ কেনো। হ্যাঁ আর প্রত্যেক বছর পুজোয় যে সব থেকে বেশি দামের যে কেনাকাটা তোমার হয়, আমার ওই জামা লাগে একটা না। ছেলের 12,000 20,000 লাগে না কি পড়ে আছে, লাগে না কি পড়ে আছে। আমি পড়তে চাই না তো এগুলো, আমি প্যান্ট চাই। আমার তো প্যান্ট আমি কিনেছি এবারে, তোমার পছন্দ হয় আমি না, প্যান্ট এটা এবারে ওটা। আমি কিনেছি। ঝগড়া করবে তো, আমি জুতো আনি কেন? ওই যে বলেছিলাম তবে একটা এনেছি তোর জন্য, হাওয়াই মিথ্যে চটি। কথা বললে, না না ওটা তোর জন্যই। না কি মিথ্যে কথা। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করবার নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।